খুব সুন্দর উদ্ধার কাজ চলতেছে, প্রকৃত স্বেচ্ছাসেবক। ও মাই গড, আল্লাহ কেমনে পড়াইলো এটা রে ভাই, ওর থেকে আমার একটু টিপস নেওয়া লাগবে। এই যে ভাই ব্রাদার, কখনো কনফিডেন্স হারানো যাবে না। প্রয়োজনে এই ভিডিওটা আবার দেখেন, নিজের প্রতি আত্মবিশ্বাস 100% ফিরে আসবে। আমাদের অনলাইন কোচিস কে আপা লিঙ্ক পরে করেন, আগে বলেন আমরা কি এমন স্বাধীনতায় চেয়েছিলাম যেখানে 300 টাকার জিনিস 25,000 টাকা হয়ে যাবে? নাইস বাট ভেরি এক্সপেন্সিভ। এই হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সার। কেউ সারা মাস কাজ করে 20-25,000 পায় না, আবার কেউ এক রাতে 25,000 কামাই ফেলে। বাহ, দেশ অনেক এগিয়ে গেছে। এই হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সারের ইনকাম লিস্ট। 25, 50, 75, 100, 125, 150, 175, 200, 225। দেখছেন কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়? আচ্ছা, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, 6 দিন ছাত্রলীগ। ভাই আমার ছাত্রলীগের পোলাপাইনদের মোটিভেশন দিতে নিয়েছিল। এই এক বয়ান প্রতিদিন শুনতে শুনতে মানুষ তো বিরক্তই, সাথে গাছপালা বিরক্ত, তাই ওরে ফালাই দিচ্ছে। 24 ঘন্টা আপনারা কি কি কাজ করেন? গ্রামপল্লির চাচারা 24 ঘন্টা কি কি কাজ করে দেখি। আমরা চুরি ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন, এরকম আরো এভরিথিং অনেক কাজ আছে। 72 প্রকারের কাজ আমাদেরকে 72 প্রকারের কাজ আমাদেরকে করতে হয়। আচ্ছা আচ্ছা, আর বললেন না, চুরি ডাকাতি, মাদক, বাল্যবিবাহ সব করে। এখনো যে আপনাদের চাকরি আছে এইটাই বাপের ভাগ্য। স্যারের পার্সোনাল বেডরুম। এটা হচ্ছে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ মন্ডল স্যার। কি হয় এখানে? ও মাই গড, ফ্রিজ আছে, তারপরে বেডরুম আছে, এ তো দ্বিতীয় আয়নাঘর। জামা কাপড় স্ত্রীকে সহকারে নিয়ে আসে এখানে। মহিলা নিয়ে আসে কারেন্টের লাইন আছে, ওয়াইফাই কিন্তু আছে কলেজের ভিতরে। পুরো সবকিছু ব্যবস্থা করে রাখছে। এই রুমের নাম কি তাহলে হলো আবার? গোপন রুম। এই রুমের নাম হলো গোপন রুম। আচ্ছা, দেখেন চার পাটে, দেখেন চার এমনকি লিপস্টিক পাওয়া গেছে। জামা কাপড় শীতের দেখেন। গুড নাইট, রাতে গুড নাইট। কলেজের ভিতরে অধ্যক্ষের গোপন কক্ষ। পোলাফাইন খুঁজা পাইল কদম ফুল আর লিপস্টিক। আমি এই ঘরে নাম দিতে চাই কদম ঘর, যেখানে বিভিন্ন ফ্লেভার টেস্ট করা হতো। প্যারি সমাজ গেই। এখন দেখবে সোশ্যাল লিগুলো এসে বলবে স্যারের পার্সোনাল রুম চেক করা বড় অন্যায়। দেখেন ভাই, এই যে স্টুডেন্টরা যে স্যারগুলোকে এখন পদত্যাগ করাই দিচ্ছে, এগুলো একটাও স্যার না, সবগুলো হচ্ছে এক একটা মাদারবোর্ড। এদের ফার্স্ট খোঁজে দেখেন এরা শিক্ষক নামে কলঙ্ক। শান্তি লাগে কাদের কাকু এই ভার্সন। তোমারে কি সুন্দর বানাইয়া আল্লাহ পাঠাইছে সংসারে। সেই হ্যান্ডশেক করা ভিডিওটা দিয়া রোমান্টিক ভিডিও বানাই ফেলছে। আমার সোনা বন্ধুরে, She has made us romantic. আমাদের এই প্রজন্মের গুরু আর আমার প্রিয় স্যার হাজারো বেড ক্রাশ ওবায়দুল কাদের স্যার। খুব মিস করি তার এই রোম্যান্টিক ভিডিওগুলো। আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। ও হিরো আলম আর বেঁচে নাই। আরাফাতের এমন কাজ করা একদমই ঠিক হয় না। আমরা এত বিনোদন এখন কই পাবো বলেন? আপনারা আবার কেউ বললেন না এই না হলে স্বাধীন বাংলাদেশ, যেখানে মৃত্যু মানুষের দাবি আদায় করতে চলে আসে। বন্যার পানির মধ্যে চা পাকানো হচ্ছে।
Quitte-moi ce qui est éternel. Moi je suis belle, t'es-tu belle, belle ou moi. খুব সুন্দর বিজনেস। Tous les mêmes, tous les mêmes, tous les mêmes, et y'en a marre. Tous les mêmes, tous les mêmes. চায়ের নেশা যারা আছে সেই বুঝে, চায়ের নেশা জৈবন জ্বালার চেয়ে মারাত্মক। পরিস্থিতি যেমনই হোক না কেন, চা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। শেষের জন্য অপেক্ষা করেন, মজা আছে। বুদ্ধিটা কি? কাজ এমন করো যেন 10 জন মিলে গালি দিতে পারে। তবে ক্যামেরাম্যানের ধৈর্যের কথা বলতে হবে। ওই স্নাইপারের মতো ক্যামেরা তাক করে বসে আছে, কখন মালটা নিচে পড়বে। ফাইনালি সাকসেস। চাচা আবার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মাগার এই ভিডিও যদি চাচি দেখে না, আগামী 1 সপ্তাহের মধ্যে বাসায় ঢুকতে দিবে না। বুইরা হয়েছে কি হয়েছে, কিন্তু বডির তেল এখনো একটু পড়ে নাই। এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাবো মানিকগঞ্জ সীমান্তে, সেই মানিকগঞ্জ সীমান্ত দেখাবো সেখানকার ছবি। সেখানে বাংলাদেশিদের ভিড় ভালো করে লক্ষ্য করুন। এই বাংলাদেশের নতুন সীমান্ত, তার ভিতরে দেখা যাচ্ছে কাতারে কাতারে বাংলাদেশি, শিউরে ওঠার মতো ছবি। কাতারে কাতারে বাংলাদেশি সীমান্তে তারা ভিড় জমাচ্ছেন। মানিকগঞ্জ যে বর্ডার আছে এইটা একমাত্র না জানা আমি। এই যে মানিকগঞ্জবাসী, আওয়াজ দিন তো আপনারা কবে থেকে আবার ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করা শুরু করছেন? দেখেন কয়দিন পর বলবে শাহবাগ সীমান্তেও বাংলাদেশিদের ভিড়। উদ্দেশ্য একটাই, বর্ডার ক্রস করতে হবে। খেলা জমে গেছে। এই যে দাদারা বহুত তো মিথ্যা নিউজে বাংলাদেশের পিছনে বাস ধরছো, এইবার কলকাতার স্টুডেন্টরা নাইমা গেছে। এখন নিজেদের সংবাদ বেশি বেশি লাফাই করো আর ভিউজ কামাও, ইনকাম করো। আসলে ভাই হাসিনা একটা ভাইরাস, যেখানে যায় সেখানেই ছাত্রদের রক্ত গরম হয়ে যায়। मालदीव गया हमारे हाथ से, श्रीलंका गया, नेपाल गया, बांग्लादेश कोई खास नहीं है, बैलेंस बना के चल रहा है। ये हमारा 100% दुश्मन था। यहाँ तालिबान आ चुका है, चाइना से तो हमारी दुश्मनी है। चाइना भूटान दोनों, भूटान के विदेश मंत्री जाके चाइना में बात करके आए हैं कि हम डोकालाम दे देंगे, ऊपर वाला आप दे दीजिएगा। म्यांमार में तख्ता पलट हो चुका है, लाओस में बिजली घर ले चुका है, चाइना यहाँ पे ले लिया यहाँ पे। बाकी इस समय उतना काम का है कर नहीं। ईरान जो है इजराइल का दुश्मन है। हम लोग इजराइल को बैलेंस करने के चक्कर में ईरान से भी हाथ धो रहे हैं। ईरान उतना न्यूट्रल ही रहा है यहाँ पे। अब बताइए हम कहाँ गया? अब हम किधर जाएंगे? আহা, যেদিকে তাকায় শুধু শত্রু আর শত্রু। শালার প্রতিবেশী একটা কুত্তাও ভারতকে পছন্দ করে না। সবসময় আমি খাবো মাথা কাট, তোমাকে দেবো লেজাটা। এই ফরেস্ট্রিতে ফলো করলে জীবনও কোনো বন্ধু হইবে না। এখন সাগরে নামা ছাড়া আর কোনো উপায় নাই। বিশ্বাস করেন, সাগরের মুখ থাকলে হয়তো সাগরে বলতো মেরে পাঁচবি নেহি আনা। This is new Bangladesh. This is tasty Bangladesh with attacking, aggressive pattern. দিস ইজ নিউ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। দেশ স্বাধীন হয়েছে তাই স্বাধীনভাবে সিগারেট টানতেছে। ও মাই গড, সিগারেট টানতেছে আবার রিলসও করতেছে। তাই তো বলি, সিগারেটের দাম দিন দিন এত বাড়তেছে কেন? ছেলেদের পাশাপাশি মেয়েরাও যদি সমানে টানা শুরু করে, বাড়বে না তাহলে কি করবে বলেন? গাইজ, ভিডিও এখানে বলে নেই। ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে ফেলবেন। সো মূল ভিডিওতে আবার যাওয়া যাক। মামাই আমার আজকে জায়গা মতো কট খেয়ে গেছে। হ্যাঁ, আপনি বিপদে ফেলাইছেন, আপনি বিপদে ফেলাইছেন আমাদের। হ্যাঁ, নেতা বিপদে ফেলাইছে, আপনি বিপদে ফেলাইছেন। আপনি এটা বিপদে ফেলাই দিয়েছেন ভাই, আপনি বিপদে ফেলাই দিয়েছেন ভাই আমাদের। এটা আপনার ঠিক হয়নি ভাই, আমার বিপদে ফেলাই দিয়েছেন ভাই।
প্রিয় অভিভাবক চিপাই ফেলে চলে গেছে। জয় বাংলা, নিজেরটা নিজে সামলা। সুদিনে ভাই ভাই, তুমি বিপদে পড়লে আমি তোমার পাশে নাই। ভিক্ষুক সমাজের বিক্ষোভ। আমাদের পেটে ভাত নাই, সর্বোচ্চ পেটে ভাত নাই। আচ্ছা, সর্বোচ্চ নাই। রাজধানীর বনানী এলাকায় ভিক্ষুকদের এখানে রাস্তা বন্ধ করে ভিক্ষুকরা কিন্তু মানববন্ধন করে যাচ্ছেন। তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবার বিষয়ে কিন্তু আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু রাস্তাটি বন্ধ করে দিয়েছে। একটু যদি দেখা যাচ্ছে আপনাদের পুরো রাস্তাটি, সেই পুরো দাবি দাবাগুলো কি জন্য আপনারা রাস্তা বন্ধ করে এখানে এই মানববন্ধনটি করছেন, কেন আপনারা রাস্তা বন্ধ করে দিয়েছেন? আসসালামু আলাইকুম। আমরা আজকে 8-11 মোড়ে মানববন্ধন করেছি। শুনছিলাম আওয়ামী লীগ নাকি ভয়ঙ্করভাবে ফিরে আসবে, এখন দেখতেছি ফকির বেঁচে ফিরে আসছে। এইটা কল্পনা করি নাই। এইটাই লাস্ট নাকি আরো কিছু দেখতে হবে, আল্লাহ ভালো জানে। যাই হোক, বৃথা জীবন। একে একে সবাই আন্দোলন করতেছে, দাবি আদায় করে নিচ্ছে। এই সময় আমরা যদি একটু মাঠে থাকতে পারতাম, তাহলে হয়তো তুমি আমার বাসায় থাকতে প্রিয়। আসেন না, আমরা সিঙ্গেল কমিটি থেকে একটা ডাক দিই, এক দফা এক দাবি, বৌসারা ফিরবো না কো বাড়ি। আসেন, এবার আপনাদের একজন চরম লেভেলের পোল্ট্রিবাজের সাথে পরিচয় করাই দেই। আমরা গোপালগঞ্জের মানুষ তো, আমাদের কামই উল্টো পাল্টা। এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা আসতেছে এখানে, 12 তারিখ আসিতেছে। গোপালগঞ্জের নয়নমণি, আমার দেশের গর্ব, বঙ্গবন্ধু কন্যা, আমার দেশের গর্ববতী সন্তান। আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, শেখ হাসিনা সারা জীবন তার সুৎখোর কয়ে গালি দিচ্ছে। বাংলাদেশে পাড়া পেলেই তারা জেলখানায় ঢুকাইব। এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে, আমার বিশ্বাস আয়না করে যাইতে। পোল্ট্রিবাজ কাকে বলে দেখছেন? কয়দিন আগে হুজুর বলছিল হাসিনা নাকি তার শাশুড়ি আব্বা লাগে। এখন আমি চিন্তা করতেছি কয়দিন পরে আবার না বলে ডক্টর ইউনূস তার শ্বশুর আব্বা লাগে। এভাবেই বাতাস বদলে যায়। আহা, বন্যার পানিতে সিগারেট ধরিয়ে দিচ্ছে। বাহ, আহা, আল্লাহর তো কঠিন মানবতার ফেরিওয়ালা। মানবতা শুধু চারিদিকে। এমন মানবতা বেঁচে থাকুক সারা জীবন। বাহ, কি অসাধারণ। এই হচ্ছে প্রকৃতিতে মানবতার ফেরিওয়ালা। মানুষ যেই তেরানের কথা মুখে মুখে বলতে পারে না, সেটা নিয়ে হাজির। মানুষের মনের কথা বুঝতে পারে এমন মানবতার ফেরিওয়ালা বেঁচে থাকুক 1000 বছর। এটা সুন্দর একটা ভিডিও। रब्बुल आलमीन मेरा दोस्त है, जिसने मुझे पैदा किया है सो वही मुझे रास्ता दिखाता है और वो जो मुझे खिलाता और पिलाता। আপনি যদি সৃষ্টিকর্তার হুকুম পালন করতে চান, তাহলে কোনো এক্সকিউজই কাজ করবে না। যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে তৈরি করে নেবেন। আর যদি পালন না করতে চান, তাহলে সেটা আলাদা হিসেবে। বাট আমাদের সবার উচিত সবার আগে সৃষ্টিকর্তার হুকুমটা যে কোনো পরিস্থিতিতে পালন করে দেওয়া।